أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا ويصدون عن سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس سواء العاكف فيه والباد ومن يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم আজকে সূরা হজর আয়াত নম্বর কত থেকে মানে 25 থেকে শুরু হয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই যে হজের যে বিষয়, যে কারণে এই সূরাকে হজ নাম দেওয়া হয়েছিল বলছিলাম, ওই হজের বিষয়টা বিশেষভাবে এখানে উল্লেখ করতেছে। এখানে শুরুতে এটা আছে, ইন্নাল্লাযীনা কাফারু, ওই সমস্ত লোক যারা অস্বীকার করছে, কুফর করছে, হ্যাঁ, ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এক তো দোষ তাদের এটাই যে তারা কুফর করছে, আল্লাহর কথাকে অস্বীকার করে, মানে না। দ্বিতীয় কি, ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেয়। অর্থাৎ কেউ দ্বীনের পথে আসুক, তাওহীদের পথে আসুক, আল্লাহকে স্বীকার করুক, এটা চায় না, এটার মধ্যখানে বাধা হয়ে থাকে। এবং মুসলমানদেরকে, মানে যারা আল্লাহর বান্দারা যারা দ্বীনের পথে আসতে চায় তাদেরকে আসতে দেয় না। আর তৃতীয় হলো ওয়াল মসজিদুল হারাম, মসজিদুল হারাম থেকেও মানুষকে বাধা দেয়। এটা হলো 6 হিজরিতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলহ হুদায়বিয়ার জন্য আসছিলেন। ওই সুলহ হুদায়বিয়ার যখন মানে সন্ধি হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন উমরা করার উদ্দেশ্যে, কিন্তু ওইখানে হুদায়বিয়ার ওখানে আসার পরে কাফেররা, মুশরিকরা বলল যে না, আপনি উমরা করতে পারবেন না, এই বছর পারবেন না, আগামী বছর করতে পারবেন, এবছর ফিরে যান। তো পরে একটা চুক্তি হয়েছিল, চুক্তিটা যদিও অনেকে মনে করছে তখন মানে যখন হচ্ছিল তখন আর কি, যে মুসলমানদেরকে এটুকু মূল্য নাই, সব কাফেরদের শর্ত মেনেই আমাদের চুক্তি করতে হবে কেন এভাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর রাসূলের আগে তো কোনো কথা নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন অবস্থায় মানে পতিত হয়েছিলেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়া বলতেছেন যে, আবু বকর, আমরা কি মুসলিম নয়? এইটাকে আল্লাহর দ্বীন নয়? তো বলছে যে হ্যাঁ। তো তাহলে এত একেবারে এসব কাফেরদের কথাই মানিয়ে কেন আমরা এরকম সন্ধি করতেছি? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে কি, মুহাম্মদ কি আল্লাহর রাসূল নয়? তো বলছে বুঝছি, আর বলতে হবে না। তখন বলছে যে বাস, এটা আল্লাহর রাসূল, উনি যা বলে তাই, এখানে আগে কিছু বলার নেই। তো এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এরকম ছিলেন। হযরত ওমরের তখন এক কথাই, হযরত আবু বকরের এক কথাই ওনার বুঝে আসছে। বলছে যে হ্যাঁ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কতগুলো আয়াত নাযিল হয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, যে সূরাটা নাযিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সকালে, গত রাত আমার উপরে কতগুলো আয়াত নাযিল হয়েছে, এগুলো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় কোরআন থেকে, এটা বলছে। আর ওইখানেই আল্লাহ বলছেন কি, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি তোমাদের জন্য মহান বিজয় দিয়ে দিছি। অথচ এরা মনে করতেছিল কি আল্লাহ বলছে এটাই বিজয়। তো পরে প্রমাণ হয়েছে যে এটাই যে আসলে বিজয় ছিল। তো এখানে সুলহ হুদায়বিয়ার বিষয়টার কথাই বলতেছেন, ওয়াল মসজিদুল হারাম, এরা মসজিদুল হারামে উমরা করতে আসবে, এদেরকে বাধা দিয়ে আসতে দেয়নি এই যে সমস্ত কাফের। অথচ মসজিদুল হারাম এটা কেমন, আল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়াআন, জাআলনাহু লিন-নাস, আল্লাহ বলছে আমি এটা সমস্ত মানুষের জন্য এখানে করে রাখছি। এটা বিশেষ কারো মানে অধিকার, কর্তৃত্ব এখানে চলবে না। এটা মসজিদুল হারামের অধিকার সারা বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য। যারা যারা ঈমান আনবে, যারা বিশ্বাস করবে আল্লাহকে, তারা সবাই এখানে আসতে পারে, যাইতে পারে, তাদের সবার জন্য অধিকার আছে। এখানে কেউ কোনো একটা গোষ্ঠী যদি আসে বলে তোমরা আসতে পারবে না, এটা আমাদের ব্যক্তিগত মালিকানা, এটা চলবে না। এই জন্য কাবা শরীফ থেকে কাউকে বাধা দেওয়া যায় না, কোনো মুসলিমকে। হ্যাঁ, অমুসলিমকে অবশ্যই বাধা দিতে পারবেন, কিন্তু পারবেন। এখানে মসজিদুল হারাম যেটা বলতেছে, মসজিদুল হারামের ব্যাপারে কথা আছে মুফাসসিরিনদের মধ্যে। কেউ বলতেছে শুধু মসজিদুল হারাম মানে এই যে এটা ঘর, যেটা নির্দিষ্ট, মানে বাইতুল্লাহ চতুর্পাশে যে ঘরগুলি আছে ওইটাকেই বোঝানো হয়েছে, ওইটাও হতে পারে। এটা হলে তো আর কথাই নেই, ওইখানে কেউ কাউকে কোনো সময় বাধা দিতে পারবে না। পৃথিবীর যে কোনো মুসলমান যখন ইচ্ছা ওখানে আসে ইবাদত করতে পারবে, এদেরকে কেউ বাধা দেওয়া কারোর জন্য জায়েজ হবে না। এটা হলো শরীয়তের মাসলা।
আর যদি আর কেউ বলতেছেন মুফাসসিরিনদের মধ্যে মসজিদুল হারাম মানে হলো পুরা হারাম এরিয়া, হারামের ফুল এরিয়া যেটা, এটাকে মসজিদুল হারাম বলা হচ্ছে। তাহলে হারামের পুরা এরিয়া যদি হয় মসজিদুল হারামের, তাহলে ওইখানে ওই জায়গাগুলো নিয়ে ফুকাহায়ে কেরামদের মধ্যে কিছু ভিন্ন মত আছে। কেউ বলতেছে হারামের পুরা এরিয়া যেটা চতুর্পাশে মিলে হয়তো 5-7 মাইল এদিক সেদিক চতুর্পাশে হবে, বা 14 মাইল মতো আছে ঘুরে ঘুরে, ওই জায়গাটার মধ্যে মালিকানা মানুষের চলবে কিনা। তো ওইটা ফুকাহায়ে কেরামদের আগে নিয়ম ছিল, এই জায়গায় কেউ যদি ভাড়া দেয়, এই জায়গার মধ্যে কেউ যদি নিজের মালিকানার দাবি করে, এটা চলবে না, এটা মুসলমানদের জন্য আম। সুতরাং ওইখানে কেউ কেরায়া দিবে না, যে যখন যেখানে আসিয়া থাকতে চায় তাকে থাকতে দিতে হবে। কিন্তু পরবর্তী ফুকাহায়ে কেরাম এরা অনেক ইখতিলাফের পর আর কি, আগে পরে সব ফকিহদের মধ্যে সব দলিলের ভিত্তিতে ওরা আসিয়া পরে বলছে এখানে মালিকানা ওই মসজিদুল হারাম বাদ দিয়ে বাকি যে হারাম এরিয়া, এখানে ব্যক্তি মালিকানার অসুবিধা নেই, রাখতে পারবে। সুতরাং এটা ইয়াও দিতে পারবে, প্রয়োজনে কেরায়াও দিতে পারবে। আর যদি এই ফতোয়া যদি না হতো, বর্তমান হারামের আশেপাশে যেগুলি হোটেল আছে সবগুলি উঠাই দিতে হতো, কেরায়া দেওয়া যায় যেত না আসলে। তারপরে তাহলে মসজিদুল হারামের এরিয়ার মধ্যে তারপরেও এখানে ফুকাহায়ে কেরাম এটা স্পষ্ট বলছেন, যে সমস্ত জায়গা ইবাদত হজের মধ্যে ব্যবহার হয়, বিশেষ করে মিনা, আরাফা, মুজদালিফা যেগুলা, বা হেরমের আশপাশ যে মতাফের যে জায়গা, বলছে এগুলোর মধ্যে ব্যক্তিগত মালিকানা চলবে না। সে পৃথিবীর যেই হোক না কেন, কেউ এসে বলতে পারবে না এই জায়গাটা আমার না, এটা সব মুসলমানদের জন্য। কিন্তু আফসোসের বিষয় কখনো দেখা যায় ওখানেও তো কেরায়া চলতেছে, হাজিদের থেকে নেওয়া হচ্ছে, এটা উচিত ছিল না। এটা আসলে মফত যেটা কোরআন হাদিস মতো আছে সেভাবে রাখা দরকার ছিল। খায়রুল্লাহ আলমেরা কিভাবে নেয় হয়তো কোম্পানি হিসাবে জানতে পারে, কিন্তু ফুকাহায়ে কেরামের ফিকিরও এটাই। তবে এই ব্যাপারে আসিয়া দেখা যায় অনেকে হানাফিদের যেটা মসলক ছিল আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনারও এটা ফিকির এবং চিন্তাধারা এটাই ছিল যে এখানে ব্যক্তিগত মালিকানা এই জায়গা ছাড়া বাকিগুলোতে হারাম এরিয়াতে চলবে, এটা কোনো অসুবিধা হবে না। এটা পরবর্তী ফুকাহায়ে কেরাম সব মিলে এটাই বলছেন। এই জিনিসটাই মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মাআরিফুল কোরআনের মধ্যেও লিখছেন, যেটা এই সৌদি থেকে যেটা প্রকাশ হয়েছে, ওনারাও এই কথায় হাওয়ালা দিচ্ছে আর কি, বলছে যে এটা আছে, অসুবিধা নেই। তো এটার ভিত্তিতেই হয়তো বর্তমানে যেগুলো হোটেল আমরা ভাড়া নিতেছি, এটা ভাড়াটা জায়েজ হবে, না হয়তো জায়েজই হইতো না। ওখানে কোনো হোটেল বাঁধাই জায়েজ নেই, বা বাঁধলেও আমভাবে দিয়ে দিতে হইতো মুসলমানদেরকে। হ্যাঁ, এটাই ভালো ছিল মুসলমানদের জন্য, যে যখন আসবে যে এখানে ইচ্ছা থাকলো, একটা তাম্বু ডাকি আবার যেভাবে হয় থাকে, হয়তো একটা ইন্তজামের জন্য করতে হচ্ছে, কি করবে, মানুষ বেশি হয়ে গেছে দুনিয়াতে। তো বলতেছেন আল্লাহ তাআলা জাআলনাহু লিন-নাস, এটা মানুষের জন্য আমি রাখছি, সাওয়াআনিল আকিফু ফীহি ওয়াল বাদ। আল আকিফ যে সব সময় মুকিম, ওইখানে বসবাসকারী, হারাম এরিয়াতে যারা বসবাস করে তারা, ওয়াল বাদ যারা দূর থেকে আসছে, অর্থাৎ আফাকি এবং মক্কি, অথবা যারা মক্কায় বসবাস করে অথবা হারামের মধ্যে বসবাস করে, ওরা হোক অথবা বাইরে থেকে যারা আসছে, সবার জন্য এখানে সমান, সবার অধিকার আছে। এটা আল্লাহর ঘর, এখানে সবাই আসতে পারে শর্ত মতে। এখানে এটা কারো আলাদাভাবে কিছু কারোর জন্য নয়। ওমান ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলম নুযিকহু মিন আযাবিন আলীম। বলছে কেউ যদি এই আল্লাহর ঘরের মধ্যে, এই হারাম এরিয়ার মধ্যে কোনো অন্যায়ের প্রতারণার যদি এরাদা করে, ইচ্ছা করে, কোনো একটা কুফরি করার যদি কোনো গুনাহ করার, কোনো ফাসাদ করার যদি ইচ্ছা করে, কোনো একটা অন্যায়ভাবে, আল্লাহ বলছেন নুযিকহু মিন আযাবিন আলীম, তাকে আমি কষ্টদায়ক শাস্তির স্বাদ গ্রহণ করাবো, কষ্টদায়ক শাস্তি সে পাবে। তো এখানে যদিও বা এটা অন্য অন্য জায়গার জন্য বা যে কোনো বিষয়ের জন্য, ইসলামের নিয়ম হলো মানুষ যদি কোনো একটা চিন্তা ভাবনা করে, মনের এরাদা যতক্ষণ কাজে পরিণত করবে না ততক্ষণ এটা গুনাহ লেখা হয় না, এটা একটা নিয়ম আছে। কিন্তু হারামের যে এরিয়া, এটার ব্যাপারে ফুকাহায়ে কেরাম বলতেছেন ওইখানে যদি এমন কোনো ইচ্ছা করে যেটা বাস্তবে পরিণত করার চিন্তা ভাবনা আছে, ওইটাকেও আল্লাহ ধরবেন। এটা হারাম এরিয়ার জন্য বিশেষ, হারাম শরীফের মধ্যে যেটা সম্মান রাখার জন্য, হারাম এরিয়ার ভিতরে যদি কেউ এরকম কোনো প্ল্যান করে, কোনো খারাপের,
অথবা মানে চিন্তা পুরোপুরি করার মানে ইচ্ছা আছে, দৃঢ় প্রতিজ্ঞা আছে কাজটা করার, তাহলে কাজ না করলেও ওইটাকেও আল্লাহ তাআলা গুনাহ হিসাবে ধরবে, ওইটার জন্য পাকড়াও করবেন আল্লাহ তাআলা। এটা তো এখান থেকে দূরে থাকতে হবে। এটা হলো হেরমের মান সম্মানের বিষয়। তো সুতরাং এটা আল্লাহর ঘর ছিল, এখানে খামাখা মানে মানুষেরা আল্লাহর ঘর থেকে বাধা দিচ্ছে, এটা কারো কোনো ব্যক্তিগত অধিকার বা মালিকানাধীন নয়, এটা সবার অধিকার আছে। কেন তোমরা আল্লাহর ঘর থেকে বাধা দিচ্ছ? এটা তোমাদের জন্য উচিত নয়। এটা কাফের বলতেছে আর কি, যারা এরকম করবে। আল্লাহ বলতেছেন এই যে এই ঘর এটা বানাইছে কে, এটা কেমনে হইছে এবং এটা উদ্দেশ্য কি, এগুলা বর্ণনা করা হচ্ছে। আল্লাহ বলছে তোমরা স্মরণ করো তাইলে সেই সময় যখন আমি বওয়ানা মানে ঠিকানা বাতাই দিয়েছিলাম, বলে দিয়েছিলাম, হ্যাঁ পুরোপুরি মানে চিহ্নগুলি বলে দিয়েছিলাম কাকে, ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামের আগে আসলে এই ঘরটা কখন বানানো হয়েছে এই ব্যাপারে হযরত মাওলানা শেখ হাদিস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন আওজাজুল মাসালিক কিতাবের মধ্যে, প্রায় 14 বারের বেশি এই ঘরটাকে বানানো হয়েছে মানে ইতিহাসের মধ্যে। তো সর্বপ্রথম কারা বানাইছে বলতেছে, সর্বপ্রথম হয়তো ফেরেশতারা বানাইছে, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার সাথে সাথে বা আসার আগে, অথবা আদম আলাইহিস সালামের হাতে বানানো হয়েছিল প্রথমবার। তো ফেরেশতারা বানাইছে, আদম আলাইহিস সালাম বানাইছে, ওর পরে নূহ আলাইহিস সালাম বানাইছে। নূহ আলাইহিস সালামের জামানায় এটা তুফানের মধ্যে সারা বিশ্বে যখন পানি আসছে, তো ঘর যে মাটির ছিল, তো ঘরের যে মানে দেওয়ার এগুলো সব ভেঙে গেছে, কিন্তু নিচের যে একটা বুনিয়াদ ছিল ওটার একটা চিহ্ন ছিল। ওই চিহ্ন যেহেতু ওখানে কেউ যায় নাই, অনাবাদ ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম ওইটাকে আবাদ করতেছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা শরীফের আবাদকারী বলা হয়, আচ্ছা মানে মেমারি কাবা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিশেষভাবে। তো বলতেছেন যে ইব্রাহিম যখন ওইটা ঘর আল্লাহ রাব্বুল আলামিন যখন মানে ওনাকে দেখাইলেন যে আমার ঘর বানাও, কেমনে বানাবে, হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে পুরো চিহ্নগুলো দেখাইছেন, বলতে দেখেন এইখান থেকে এদিকে এদিকে চতুর্পাশে চিহ্নটা উনি দাগ দিয়ে দিয়েছে কে, ইব্রাহিম জিবরাইল আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওই চিহ্ন মতেই আল্লাহর ঘরকে উঠাইছে। তো বলছে কেন উঠাইছে মানে কি উদ্দেশ্য ছিল এটা ঘর বানানোর, ওই ওয়ানা আলী ইব্রাহিম মাকানাল বাইতি মানে ঘরের যে মানে স্থান বা যে জায়গা, এটা যখন ইব্রাহিমকে দেখানো হলো, আমি মানে ঠিকানা যখন বলে দিলাম, এটা উদ্দেশ্য কি ছিল, আল্লাহ তুশরিক বি শাইআ, এটা মেইন উদ্দেশ্য এটাই যে আল্লাহ বলছেন আমার সাথে অন্য কাউকে যেন শরীক না করো। তো আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা এটা তো মারাত্মক পাপ, এটা বড় অন্যায়। তো সুতরাং আল্লাহরই ইবাদত করা হোক, আল্লাহর ঘরের মধ্যে অন্য কাউকে রাখিয়া পূজা করবে, এটা তো জুলুম, এটা তো অন্যায়, এটা থেকে দূরে থাকবে, শুধু আল্লাহকে ইবাদত করবে, এটাই উদ্দেশ্য ছিল। অথচ তোমরা কি করতেছো, এটাকে এই আল্লাহর ঘরকে এখন তোমরা মানে মূর্তি রেখে আল্লাহকে না পূজা না করে মূর্তিকে পূজা করতেছো। অথচ এই ঘর এই জন্য তো বানানো হয়েছিল না, তাহলে সব তো তোমারই দোষ, তোমাদেরই দোষ। আর আল্লাহ এটা বলছিলেন ওয়াতাহির বাইতি লিত-তায়িফিনা ওয়াল-কায়িমিনা ওয়ার-রুক্কাইস সুজুদ, বলছে আমার ঘরকে পবিত্র করো। পবিত্র করার অর্থ কি, আগে যেগুলা মানে মূর্তি ছিল ওগুলা থেকে পবিত্র করা, অথবা কোন রকমের যদি মানে বিভিন্ন মানে নাপাক থাকে ওটা থেকে দূরে মানে পবিত্র করা, দুটোটা হতে পারে। আল্লাহ বলছেন আমার ঘরকে পবিত্র কাদের জন্য, লিত-তায়িফিন, যারা তাওয়াফ করবে, চতুর্পাশে যারা তাওয়াফ করবে। এখানে বিশেষ করে তাওয়াফ এবং নামাজের কথা বলছে, এই জন্যই এই ইবাদতগুলো ওই জায়গায় বেশি করা হয়, কারণ এটাই তো কিবলা। কিবলা আরেকটা হচ্ছে তাওয়াফটা বিশেষভাবে হেরমের জন্য খাস, হেরম ছাড়া আর কোথাও পৃথিবীতে তাওয়াফ পাওয়া যায় না। যদিও বা বিভিন্ন মাজার পূজারীরা তাওয়াফের একটা সিস্টেম তাদের কবরে রাখি দিয়েছে, এটা এটা মানে এটা ধৃষ্টতা, দ্বীনের সাথে বেয়াদবি, এবং এটা একটা আল্লাহর দ্বীনের সাথে এটা কুফরিতে পরিণত হতে পারে, মানে আল্লাহর দ্বীনের সাথে এরকম বেয়াদবি করা এটা ঠিক না মোটেও। এবং এটা মানে তওবা করা দরকার। আর আল্লাহর ঘর ছাড়া অন্য কোথাও যদি তাওয়াফ করে এটা মনে করে যে এটা সেরকম মানে নওয়াজুবিল্লাহ ইবাদত বা সম্মানের উপযোগী কোনো একটা কবর অথবা অন্য কিছুকে যদি এরকম মনে করে, তাহলে এটা মারাত্মক গুনাহ হবে। কখনো এটা হয়তো শিরকে পরিণত হতে পারে, যেটা মানুষকে দ্বীন থেকে দূরে সরাই দেবে। তো আফসোসের বিষয়, অনেক মানে এই যে কবরের মধ্যে মানে মাজারিরা এভাবে করে রাখছেন। তো বলতেছেন
ওয়াতাহহির বাইতিয়া লিত-তায়িফিনা ওয়াল কায়িমিনা ওয়ার রুকআই সুজুদ। কায়িমিন মানে যারা মানে দাঁড়িয়ে থাকে, রুকআ মানে রুকু করে, সুজুদ মানে সিজদা করে। এই তিনটা বলে না যারা নামাজ পড়ে এদের কথা বলা হয়েছে। এবং তায়িফিন তো তাওয়াফ করনে ওয়ালা এটা তো আসি। আচ্ছা তুই দুটোটার উদ্দেশ্য হলো যারা নামাজ এবং তাওয়াফ করবে তাদের বিষয়, তাই না? এরপরে তো আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন মানে বললেন যে আমার ঘরকে আপনারা মানে আপনি বানান, উদ্দেশ্য হলো ঘর থেকে এটাই, এখানে তাওয়াফ করবে, নামাজ পড়বে, আল্লাহর ইবাদত করবে, এখানে অন্য কারো যেন পূজা না হয় এটা। তো এটা ঘর যখন বানানো হয়েছে, ঘর বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিলেন, ওয়াআযযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। বলছে আপনি মানুষকে হজের ঘোষণা করে দেন, এলান করে দেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপর উঠে হজের এলান করেছেন। কোনো কোনো তাফসীর এরকম আছে আল্লাহর ঘর বানানোর পরে কিছু কঙ্কর নাকি ছিল, যেটা মানে ওই অনেক সময় মানে কাজ করার পরে কিছু বেঁচে যায় না, তো যেটা মানে অবশিষ্ট ছিল ওটা নিয়ে উনি উপরে উঠে এরকম ভাবে মানে এভাবে মানে সেটাই দিয়েছে, মানে খুব জোরে সোরে দিক সেদিক মারছে। তো ওইটা মানে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা সারা পৃথিবীতে জায়গায় জায়গায় পৌঁছাই দিয়েছে। বলছে একটা কণা যেখানে পড়ছে কিয়ামতের আগে ওইখানে একটা মসজিদ হবে, ওই ঘরের সাথে সম্পর্ক মানে আল্লাহর বাইতুল্লাহর সাথে। এই জন্য বলা হয় কিয়ামতের দিন মসজিদগুলোর একটা টান হবে শিকলের মতো, ওইটা আল্লাহর ঘরের সাথে সব মিলে যাবে, এভাবে টান দিলে সারা পৃথিবীর মসজিদগুলো আসবে, যদি খালেস নিয়তে বানানো হয়। এটা একটা সম্পর্ক তাহলে ওইখানেই অনেক বড়। এই জন্য আল মাসাজিদু বুয়ুতুল্লাহ বলে, ওইটা যেমন বাইতুল্লাহ, সমস্ত মসজিদকে হাদিসের মধ্যে বলছে যে এগুলো আল্লাহর ঘর, এগুলো আল্লাহর ঘর, ঠিক আছে, ওটাও সম্মানিত। তো বহাল তখনই ইব্রাহিম আলাইহিস সালাম এলান ঘোষণা করছিলেন কি হজের কথা, মানে তখন ডাক দিয়েছিলেন সবাইকে। হাদিসের মধ্যে আছে এটা আল্লাহ তাআলার নিজ শক্তিতে সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে যারা যারা হজ করবে কিয়ামতের দিন তাদের কাছে আওয়াজটা পৌঁছায় দেওয়া হয়েছিল আনাসে কানাসে। এবং কিয়ামত পর্যন্ত এই কথার উত্তর দেওয়ার জন্য মুসলমানরা আনাস কানাস থেকে আসবে, আসিয়ে কি বলবে, প্রথম কথা যেটা হজের জন্য বলতে হয় লাব্বাইক। প্রথম কি বলতে হয়, আমি হাজির উপস্থিত, হ্যাঁ আমাকে ডাকছেন আমি উপস্থিত, আমি আসছি, তাই না? এটা ওই ডাকের যেন সাড়া দিচ্ছে, মানে হজ যাদের উপর খরচ হয়, যারা হজ করতে যায় উমরা করতে যায় তারা তো নিজেরাই দেখে। তো বলতেছেন ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির, বলছে মানুষ আপনার কাছে আসবে, মানে অর্থাৎ আপনার এই মানে যে এলান, যে ঘোষণা, এই ঘোষণার জবাব দিতে মানুষ আসবে, রিজালান মানে পায়ে হেঁটে আসবে, ওয়া আলা কুল্লি দামির এবং উটের উপরে সওয়ার হয়ে আসবে, ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক, এরা উটগুলো কোথা থেকে, অনেক দূর দূরান্ত থেকে আসতে থাকবে। আজকে পৃথিবীর আনাজ কানাজ থেকে কোনো পথ বাদ নাই, জল স্থল এবং আকাশ সব পথেই মানুষ আসতেছে কোথায়, আল্লাহর ঘর মানে তওয়াফ হজ করার জন্য। আর দিন দিন বাড়তেছে, আর যতই কম করুক তারপরেও আর এটার কোনো শেষ নেই, আরো বাড়াইতে হচ্ছে, হয়তো কিয়ামতের আগে আগে আরো বাড়বে, তাই না? দেখ লিয়াশহাদু মানাফিআ লাহুম, তো কেন আসবে, আসার কারণে বলছে তারা যেন নিজের চোখে দেখতে পারে, স্বচক্ষে দেখতে পারে কি মানাফিআ লাহুম, তাদের মানে উপকার এবং ফায়দা কি এটা যেন দেখতে পারে। এখানে ফায়দাটা দুই ধরনের হতে পারে, একটা দুনিয়াবি ফায়দা তো আছেই, দুনিয়াবি ফায়দা মানে যে আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, মানে এখানে হয়তো রোজাও রাখতে পারে, তখন রোজাও রাখবে, হজ করবে, যাকাত দেবে, তাওয়াফ করবে, আরো কতগুলি যেগুলা মিনা মুজদালিফার ইবাদত এগুলি করবে, মানাসিক হজ আদায় করবে, এটা হলো দুনিয়াবি দ্বীনি ফায়দা। আর দুনিয়াবি ফায়দা হতে পারে ওইখানে যখন হজের মধ্যে সারা বিশ্বের মানুষ আসে অনেক জায়গা থেকে, তখন বিরাট একটি সুযোগ থাকে একে অপরের সাথে পরিচয় হওয়া, বা এক দেশের পণ্য অন্য দেশে নিয়ে যাওয়া, ওইখানে ব্যবসা করা, এটাও কোনো মানা নেই, আসে মানে হজের পাশাপাশি ব্যবসাও করতে পারে। ওতে এতগুলি মানুষের মধ্যে ব্যবসা তো হবে। বর্তমানেও দেখা যায় মানে মক্কা শরীফে বা মদিনা শরীফও তারপর পর আর কি, বিশেষ করে মক্কা শরীফে হজের মৌসুমে এমন ব্যবসা হয়
যে তাদের এরকম আর কল্পনাও থাকে না যে এরকম ব্যবসা আর হবে। যারা মক্কার আশেপাশে যারা ব্যবসায়ীরা একটা মৌসুম বাস পাইলে বলছে এক মৌসুম পাইলে আমাদের হয়ে গেছে, বাকি 6 মাস বসে তাকে খাওয়া যাবে, এরকম ব্যবসা হয়। এটা সারা পৃথিবীর মানুষ আসতেছে, নিতেছে, একে অপরকে আদান প্রদান চলতেছে। আল্লাহ বলছেন দুনো ফায়দাই হবে, তাদের চোখে দেখতে পারবে। লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারপর ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তারা যেন আল্লাহর নাম নেয়। আল্লাহর নাম নেয় মানে জবে করা। আসলে আল্লাহর নাম নেয় মানে আল্লাহর নাম নিয়েই যে জবে করবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে, আল্লাহর নাম নিয়ে জবে করবে। কোন দিনে? ফি আইয়ামিন মা'লুমাতিন, মানে নির্দিষ্ট দিনের মধ্যে। এখানে নির্দিষ্ট দিন বলে, যদিও বা মালুমাত শব্দ যেটা, এটা আশরাই যুল হজ্জাকে আমভাবে বোঝায়, আর মাদুদাত এটা বোঝায় ইয়াকে, এই যে আইয়ামুত তাশরিক। আইয়ামুত তাশরিক মানে এই যে কোরবানির দিন, কোরবানির পরে 3 দিন, 11, 12, 13 এই 3 দিন, হ্যাঁ, তারপরে 10 থেকে নিয়ে এই 3 দিন, এটাকে বোঝায়। কিন্তু এইখানে আয়াতের যেভাবে একটা মানে সিয়াক সবক বা আগের পরের সাথে সম্পর্ক, এখানে আইয়াম ও মালুমাত থেকে আইয়ামুত তাশরিককে বোঝানো হয়েছে, অর্থাৎ 10, 11, 12, 13 এই 3 দিনে জবে করা যায়। মানে ওই দিন তো আছেই, তারপরে 3 দিন মানে 3 দিন পর্যন্ত জবে করতে পারে, যে দিনে মানে রোজা রাখা হারাম। আইয়ামু আকিলিন ওয়া শুরবিন ওয়া বিহালিন বলতে, সেই জন্য এগুলাতে বাস মানুষ খাবে, পান করবে, এদিক সেদিক থাকবে। তো যারা হাজি না বা যারা তামাত্তু করতেছে না, বা তামাত্তু করার পরে তাদের কাছে ওই যে কোরবানি করার মতো সামর্থ্য নাই, তাছাড়া অন্য কেউ অন্যদের জন্য রোজা রাখা জায়েজ নাই এই দিনগুলোর মধ্যে, এটা মানা, এটা হারাম। তো সুতরাং আইয়ামুত তাশরিক যে মানে 3-4 দিন আছে, বা বিশেষ করে ঈদের পরের 3 দিন সহ মিলে এই দিনগুলোতে আল্লাহর নাম নিবে। কিসের উপরে? আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ তাদেরকে যে রিজিক দান করছেন, হ্যাঁ, মানে কিসের থেকে? ওই মানে পালিত পশু, মানে পালিত পশুর যে রিজিক দান করছে, পশুর উপর আল্লাহর নাম নিবে, মানে পশু জবাই করবে। পালিত পশু বলতে আপনার উট, ছাগল, গরু, হ্যাঁ, দুম্বা, বেড়া, এগুলা, মহিষ, এগুলাই উদ্দেশ্য। ফাকুলু মিনহা ওয়া তুইমুল বাঈসাল ফাকির, আল্লাহ বলতেছেন যে এর তাহলে কি করবে? এগুলো জবাই করো, জবাই করার পরে তোমরা নিজেরাও খাও, এবং যে মানে এই যে মানে দুস্থ এবং যে ফকির মানে যার নিঃস্ব, মানে যার কাছে কিছু নাই, তাদেরকেও খাওয়াও, গরিবদেরকেও খাওয়াও, নিজেও খাও। তো ওইখানে অনেক গরিবরা আসবে, ওদেরকে খাওয়া। এখন হজের মধ্যে যেহেতু গরিবরা কম আসে, তো ওখানে খাওয়ানোর জন্য সারা বিশ্বের মধ্যে এরা পৌঁছায় দেয় পরে, যে হজের মানে যেগুলা দুম্বাগুলি আছে। আমরা বাংলাদেশেও তো খাইছি, যখন ছোট মানে একটু ইয়া ছিলাম, এখান থেকে পাঠানো হয়তো, একদিন আসে বলতো যে আজকে দুম্বা আসছে হাজিদের, অনেকদিন পরে, এটাই আমরা খাইছি। এরকম হয় সারা দুনিয়াতে, মানে খাচ্ছে মানুষ, আল্লাহ তাআলা পৌঁছায় দিচ্ছে। কেমন মানে লক্ষ লক্ষ জানোয়ার জবাই হচ্ছে, এগুলা কি করবে? ওখানে দিয়ে দিচ্ছে ওরা। সেইভাবেই বলছে যে খাও। তারপরে তাইলে কি হলো? আপনি মিনার মধ্যে যদি জানোয়ার জবাই করেন, হ্যাঁ, মানে হজ তো করলেন, মানে হজ বলতে আরাফা, আরাফার মধ্যে মেন হজ। তো আরাফা থেকে আসার পরে মিনার মধ্যে জবাই করলেন, জবাই করার পরে কি করবেন? তুম্মা লিয়াকুযু তাফাতাহুম, শরীরের ময়লা আপনি অবশ্যই মানে দূর করবেন। এরপরে শরীরে যে ময়লা আছে, ময়লা মানে এই যে নখ কাটা, চুল কাটা ইত্যাদি, এগুলো তো হারাম ছিল এহরামের সময়। তো বিশেষ করে 2-3 দিন যখন এহরাম অবস্থায় থাকে মানুষ, অথবা বেশিও থাকতে পারে কেউ, যদি এরকম অবস্থায় থাকে, তাহলে ওনার মানে এই যে নখের মধ্যে একটু কিছু ময়লা জমাটা স্বাভাবিক। তো নখ মানে কেটে পরিষ্কার করা, চুল ফেলে দেওয়া, এবং এই যে মানে আরো যেগুলা মানে শরীরের মানে লোমগুলা ফেলার মানে প্রয়োজন, এগুলা ফেলে দেওয়া ইত্যাদি, এসবকে বোঝানো হচ্ছে তাফাত। এটা হলো ইয়ার পরে এটা করবে, অর্থাৎ মানে মাথা মুন্ডন করবে। তাহলে কুরবানি আগে করবে, তারপরে মাথা হালক অথবা তাকসির এটা পরে করবে। হ্যাঁ, মানে মাথা মুন্ডন করা অথবা ছোট করে মানে কাটা, এটা এরপরে করবে। এই তারতিব এটা কোরআন থেকে বোঝা আসতেছে। এটাকে হানাফিদের মধ্যে অনেকে হয়তো ওয়াজিব বলতেছে, যদিও বা মানে পরবর্তী মুহাদ্দিসিনদের মধ্যে কেউ বলতেছে এটার মধ্যে এত একেবারে শক্ত ওয়াজিব না, এটা কিছুটা হয়তো সুযোগ আছে, যদি ভুল হয়ে যায় এদেরকে হয়তো ইয়া দিতে হবে না, দম দিতে হবে না।
হানাফি ওলামায়ে কেরামের কথা ইচ্ছে কিন্তু যদি চেঞ্জ করো তাহলে তোমাকে দম দিতে হবে, এটা আর কি একটা মানে এর পরিবর্তে আরেকটা জানোয়ার জবাই করতে হবে, এরকম কথা আছে। যদিও বা হাদিস মধ্যে যেটা আমভাবে মানে বোঝা যায়, ইফআল ওয়ালা হারাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলছিলেন যে কেউ আগে পিছিয়ে যদি কিছু করে থাকে, বলছে যে বাকি যা করণে এটা করে ফেলো, কোনো অসুবিধা হবে না, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করছে। সুতরাং এটা অসুবিধা নেই। কিন্তু কোরআনে যে তরতিব বলতেছে, এই তরতিবটাও দেখেন, মানে হজের পরে কুরবানি করবে, তারপরে মাথা মুন্ডন করবে বা যেটা নখ ইত্যাদি যেগুলো পরিষ্কার করার করবে। ওয়ালিউফু নুযুরহুম, এরপরে মানে যদি কেউ নজর করে থাকে, মান্নত করে থাকে, এটা পূরণ করবে। অনেক সময় মানুষ এরকম মান্নত করে থাকে, যদি আল্লাহর ঘরে হজ করতে পারি, তওয়াফ করতে পারি, আমি অমুক এই কাজ করব, সেই কাজ করব, এরকম মানুষের নিয়ত থাকতে পারে। যদি কেউ মান্নত করে থাকে তাহলে এটা এর পরে পূরণ করবে, মান্নত পূরণ করবে। তারপরে কি বাকি থাকবে, এটা করলে এটা তাহাল্লুলে আউয়াল হয়ে যায়, মানে স্ত্রী সহবাস ছাড়া বাকি সব জায়েজ হয় হাজেদের জন্য। আর যদি তওয়াফ করে ফেলে তাহলে ওইটাও পুরোপুরি হালাল হয়ে যায়। তো এর আগে বলতেছে, তওয়াফের আগে আপনি যদি নজর যদি করে থাকেন ওইটা পূরণ করবে। ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, এরপরে গিয়ে কি করবে, আল্লাহর ঘর, মানে পুরান ঘর মানে কি আল্লাহর ঘর। এটা পুরান মানে এমন পুরান, এটা আগে কোনো ঘরই ছিল না। কারণ ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা, যেটা মক্কার মধ্যে মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এটাই সর্বপ্রথম ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করেছে সর্বপ্রথম ঘর কোনটি ছিল, বলছে আল্লাহর ঘর। এরপরে কোনটি, বলছে মসজিদুল আকসা। দুনোর মধ্যে কত ছিল, কোন হাদিসের মধ্যে বলছে 50 বছরের পার্থক্য, কোন হাদিসের মধ্যে হয়তো 40ও থাকতে পারে। 50 বছর পরে ওটা বানানো হয়েছে। তার সর্বপ্রথম ঘর ছিল আল্লাহর ঘর, এই জন্য বিল বাইতুল আতীক বলে খানায়ে কাবা, এটাই উদ্দেশ্য হয়। তো এরপরে তওয়াফ যেটা বলতেছে, এটা হলো তওয়াফে জিয়ারা অথবা ইফাদা বলে, যেটা মানে ফাইদা আফাজতুম মিন আরাফাত, এরপর আসিয়া, এটা হলো হজের তওয়াফ, এটা রুকন, এটা না করলে হজ হবে না, এটা অবশ্যই করতে হবে। মুতামাত্তি হোক অথবা মুফরিদ হোক অথবা কারিন হোক, সবাইকে তওয়াফে জিয়ারা যেটা হয় যেটা অবশ্যই করতে হয়। এটা ওই সেদিন এর পরে কোথা তারপরে ভালো কাপড় চোপড় পরে, সেলাই যুক্ত কাপড় পরে যাবে, মক্কা শরীফে গিয়া তওয়াফ করে ফেলবে। তওয়াফ করে সেই করে তারপরে আপনি হজ থেকে পুরোপুরি এরপরে মিনাতে আসিয়া কিছুদিন সময় কাটাবে। এই হলো মানে হজের একটা তরতিব। ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه। এটা মনে রাখো, যে ব্যক্তি আল্লাহর হরমাতকে সম্মান করবে, মানে আল্লাহ তাআলা যেটা হারাম করছে, আল্লাহর যেটা নিদর্শনাবলী আছে, সম্মানিত জিনিস আছে, আল্লাহর বিধানাবলী, এগুলাকে যারা সম্মান করবে, ফাহুয়া খায়রুন লাহু ইনদা রাব্বিহ, আল্লাহর কাছে তার জন্য এটা খুব ভালো, খুব উত্তম। ওয়াহিল্লা লাকুম ওয়া লানামু ইল্লা মা ইউতলা আলাইকুম, আর তোমাদের জন্য যে মানে জানোয়ার, যে মানে পশু হালাল করা হয়েছে, মানে সবগুলি হালাল, কিন্তু যেগুলা তোমাদেরকে বলে দেওয়া হয়েছে এগুলা ছাড়া। কি বলে দেওয়া হয়েছে, আল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, বা ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুদাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু, এভাবে কোরআনের মধ্যে কয়েকটা 8 কিসিম না কয়েক কিসিম আলাদাভাবে বলা হয়েছে, এগুলা হারাম, এগুলা তোমরা খাইতে পারবে না। অন্য জায়গায় আর যা বলছে, তো হারামের যে লিস্ট আছে এটা বাদ দিয়া বাকিগুলা পশু তোমাদের জন্য হালাল করা হয়েছে, যেগুলো পালিত পশু আছে আমাদের কাছে। এটাই ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর, বলছে যে তোমরা এখন কি করবে। সুতরাং এই যেহেতু মানে এত বড় একটা নিয়ামত পাইছো, তাহলে এরপরে তোমরা এই যে মূর্তি পূজার যে নাপাকি, এটা থেকে নিজেকে পবিত্র করবে, দূরে থাকবে। আর মিথ্যা কথা থেকে দূরে থাকবে। মিথ্যা কথা মানে সবচেয়ে বড় মিথ্যা কথা আল্লাহর ব্যাপারে যা বলে, মানে আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, আল্লাহ এই নওয়াজিবা, আল্লাহ সেই, উল্টা পাল্টা যা বলে দিনের ব্যাপারে, যেগুলো মিথ্যা বলে, বলছে এই মিথ্যা থেকে তোমরা দূরে থাকবে। আর মূর্তি পূজা থেকে নিজেদেরকে দূরে রাখবে তোমরা। হুনাফা'a লিল্লাহি গায়রা মুশরিকিনা বিহি ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير وتهوي به الريح في مكان سحيق। বলছে কিরকম থাকবে, মানে হজের পরে এটা মানে নসিহত আর কি। হজ শেষ হলো, এখন কি আপনি তৌহিদ, যেটা তৌহিদের যে বাণী, তৌহিদের যে পয়গাম হজের মধ্যে পাইছেন, এটাকে মজবুত করে ধরে রাখবেন। এটা মানে মূর্তি পূজার মাধ্যমে এটাকে
আবার নষ্ট করবে না, খবরদার। বাস এখন থেকে মূর্তি পূজা থেকে দূরে থাকবে এবং মিথ্যা মানে কওল জুর, যেটা মিথ্যা বলা, মিথ্যা চিন্তা ভাবনা করা, সবকিছু থেকে দূরে থাকবে। হুনাফা আলিল্লাহ, পুরোপুরি সোজা হয়ে যাবে। হানিফ বলে একেবারে সোজাসুজি থাকলে মানে হকের দিকে ঝুঁকে পড়া, আল্লাহর দিকে ঝুঁকে পড়বে। গায়রা মুশরিকিন, আমি আবার মানে শিরিক যে করবে না এটা বলতেছে, তাহলে তাওহীদের উপরে থাকবে, শিরিকের আশেপাশে যাইবে না, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। ওখানে তো মূর্তির কথা আলাদা বলা হয়েছিল, এখানে শিরক আম শব্দ দিয়া শিরিকের যত রকম হতে পারে সবকিছু থেকে দূরে থাকার কথা। গায়রা মুশরিকিন নবী, তো শিরিক করলে কি হবে? ওমান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা, যে আল্লাহর সাথে কাউকে শরীক করে অংশীদার বানায়, তাহলে তার মিসাল, তার মানে একটা দৃষ্টান্ত কি? ফাকান্নামা খাররা মিনাস সামা, সেজন্য আসমান থেকে পড়ে গেছে। আসমান থেকে কেউ যদি এমনি পড়ে যায় তাহলে কি হবে? হয়তো বাতাস অনেক দূরে নিয়ে যাবে, না হয়তো এমন ভাবে পড়বে যে অস্তিত্ব হারিয়ে ফেলবে, কোন একটা গর্তের মধ্যে পড়ে যাবে। এখন আসমান থেকে যখন আসতেছে হয়তো মানে পাখিরা ওকে মানে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে, এটা হইতে পারে, তার গোশত খেয়ে ফেলবে, পাখিরা একটা ঠোকর মারে নিয়ে যাবে। অথবা হবে কি, বাতাসে এমন জোরে নিয়ে যাবে, অনেক দূর জায়গায় কোথাও গর্তের মধ্যে তাকে ফেলে দেবে, এটাও হইতে পারে। অর্থাৎ দুটোটাই তার ক্ষতি, উভয় অবস্থাতেই তার ক্ষতি। তাহলে যারা শিরক করে তাদের কোনো কল্যাণ হবে না, তাদের ক্ষতি হবে, সেই জন্য নিজের জীবনকে ধ্বংস করে দেবে। তাহলে শিরকের মধ্যে কোন রকমের কল্যাণ নাই, শিরক থেকে দূরে থাকতে হবে। ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب, আল্লাহ বলছে এটা এজন্য যে যে ব্যক্তি আল্লাহর শাআইর, মানে শাইরাতুনের জমা শাআইর, এটা হল নিদর্শন এবং আলামত, মানে আল্লাহর নিদর্শন বলতে মানে আল্লাহর ইবাদাত, মানে আল্লাহ মানে হজের যেগুলা হুকুম আহকাম বিধানাবলী, এইসবকে মানে এখানে বোঝানো হচ্ছে আর কি। এইসব কিছুকে যারা তাজিম করবে, সম্মান করবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা হলো অন্তরের তাকওয়া। মানে তোমার অন্তর যে ভালো, তোমার অন্তর যে আল্লাহকে ভয় করে, মানে আল্লাহর আযাব থেকে বেঁচে চলতে চায়, এটাই মানে প্রমাণ হবে যে তুমি যদি এই দিনগুলো যেগুলো নিয়ম বেঁধে দেওয়া হয়েছে, এই নিয়মকে যদি সম্মান করো, এহতেরাম করো, তাহলে এটা তোমার অন্তরের মধ্যে তাকওয়া আছে, এটাই প্রমাণ হবে। লাকুম ফিহা মানাফিউ ইলা আজালিন মুসাম্মা সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতিল আতীক, এই যে আল্লাহর মানে যেগুলি শাআইর যেগুলি আছে, এগুলাকে সম্মান করার মধ্যে বলতেছে তোমাদের জন্য রয়েছে মানে অনেক উপকার, এটা নির্দিষ্ট সময় পর্যন্ত অনেক উপকার থাকবে। মানে এই জানোয়ারের মধ্যেও উপকার থাকবে, মানে খাইতে পারবে ওদের থেকে, অর্থাৎ জবাই করার আগ পর্যন্ত জানোয়ার থেকে আপনি উপকৃত হতে পারেন, যেগুলা ওদের মানে দুধ থেকে অথবা মানে যেগুলাই উপকার হয় আর কি মানুষের হতে পারবে। সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতিল আতীক, তারপরে এটাকে হালাল করা হবে কোথায়? আল্লাহর ঘরে গিয়ে। অর্থাৎ হাদি যেটা সাথে মানুষ নিয়ে আসে, কোরবানির জানোয়ার যদি নিয়ে আসে হজ করার সময়, ওইটা যতদিন হজ করবেন না ততক্ষণ আপনি মানে উপকৃত হতে পারবেন। একজন লোক আসতেছিল হাদিকে নিয়ে, ওই হাঁটতেছিল এবং হাদির মানে গলায় দড়ি দিয়ে নিজে আসতেছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি হইলো? বলছে যে ইয়া রাসূলুল্লাহ, এটা হাদির জন্য। বলছে যে হাদির জন্য তুমি ব্যবহার করতে পারবে না, এটা তো কেউ বলে নাই, এটা থেকে উপকৃত হইতে পারো যদি তোমার প্রয়োজন হয়, মানে দুধ পান করার যদি দরকার হয়, আরো যদি কোনো একটা খেদমত নিতে হয়, যতক্ষণ জবাই করবে না ততক্ষণ তুমি পারবে, এটাতে কোনো বাধা নেই, এটা আর কি ফায়দা আছে। সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতিল আতীক, যখন আল্লাহর ঘরে নিয়ে যাবে তখন মানে মানে এটা থেকে আপনি উপকৃত হইতে পারেন, বা তখন জবাই করা হবে আর কি। মাহিল্য মানে হালাল করা, মানে জবাই করার জায়গা। আল্লাহর ঘরে পৌঁছার পরে এটাকে জবাই করে দেবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে কুরবানির যে সিস্টেম আছে এটার ব্যাপারে কথা বলতেছেন, যে হজের পরে যে কুরবানি করবে, এটা হলো কি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মানে মানে সর্বোচ্চ সম্মান আল্লাহকে দেখানো, মানে আল্লাহকে সর্বোচ্চ সম্মান দেখানো, মানে আল্লাহর সম্মানার্থে আমি মাথার চুল ফেলে দিলাম, আমি মানে সবকিছু থেকে আমি আলাদা হয়ে গেলাম এবং আল্লাহর সম্মানার্থে জানোয়ারও জবাই করলাম, এরকম ভাবে আর কি। এটা হলো আল্লাহর জন্য করা। তারপরে এই যে এই প্রথা যে সব উম্মতের মধ্যে ছিল,
ওইটার একটি কথা পরে আসতেছে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, এখান থেকে শুরু হবে। আল্লাহ রাব্বুল আমাদেরকে পূজার জন্য জানার জন্য আমল করার জন্য তৌফিক দান করুন।